হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, আপনি যখন বড় হচ্ছেন, ছোট থেকে আপনার জীবন চলার পথে কিন্তু অনেক ফ্রেন্ডস আপনি পাবেন, হ্যাঁ? সবাইকে যেমন আপনার বন্ধু বানাতে পারবেন না, সেমভাবে আপনি যখন কর্পোরেট লাইফে আসবেন, আমরা দেখি যে কর্পোরেট লাইফে এখন অনেক ডিফারেন্ট কালচার ক্রিয়েট হয়েছে। আমরা অনেক ফ্রেন্ডস ক্রিয়েট করে ফেলছি কলিগদেরকে। বাট দেখেন, এই ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সঠিক বন্ধুটাকে নির্বাচন করা, সঠিক যে ওয়ার্কার আছে, আপনার যে কলিগ আছে, রাইট কলিগটাকে আপনি নির্বাচন করা, যে কার সাথে আপনি আসলে বেশি কথা বলবেন বা কোন ডিসকাশনে আপনি থাকবেন। আমি ঠিক যে জিনিসটা বোঝাতে যাচ্ছি, আপনি যেই সারাউন্ডিংস, যেই সার্কেলটাতে আপনি দিনের ম্যাক্সিমাম সময় আপনি পার করছেন, এই সার্কেলটা যদি সামহাও এটার ভিতরে যদি একটা মাত্র মানুষের যদি নেগেটিভ ভাইব ক্রিয়েট করার হয়ে থাকে, সে যদি সারাক্ষণ আপনার কোম্পানির অবস্ট্রাগলগুলা, সেলসের জন্য ডিফিকাল্ট যে সিচুয়েশনগুলো আছে এগুলো নিয়ে কথা বলতে থাকে, তাহলে কিন্তু একটা সেলসম্যান সে মোরালি ডাউন হয়ে যায়। আপনি নিজের অজান্তেই কখন আপনি একটা নেগেটিভ এনভায়রনমেন্টে ঢুকে যাবেন সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন। তো এটার জন্য মাই সাজেশন, প্লিজ আপনি নেগেটিভ পার্সনদেরকে অ্যাভয়েড করেন। সবাইকে আপনার বন্ধু বানানোর দরকার নাই, সবাই আপনার ক্লোজ কলিগ হওয়ার দরকার নাই, হ্যাঁ? সো আপনি এমন এমন পার্সনকে আপনার রাইট কলিগ, রাইট ফ্রেন্ড আপনি সিলেক্ট করেন, যাদের থেকে আপনি গুড ভাইব, গুড মোটিভেশন, গুড কালচার আপনি নিজের ভিতরে অ্যাডাপ্ট করতে পারেন। তাহলে দেখবেন আপনার সেলসের জার্নিটা খুবই সহজ হবে। সো সবাইকে ফ্রেন্ড বানায়েন না, সিলেক্টিভ কিছু কলিগ বলেন, ফ্রেন্ডস বলেন, যাদের সাথে আপনি টাইম স্পেন্ড করবেন এবং পজিটিভ অ্যান্ড কোয়ালিটি ডিসকাশন করবেন, তাহলেই আপনার সেলসের জার্নিটা সহজ হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।